নিরীহ তাবলীগী ভাইদের হযরতে উলামায়ে কেরামদের উপরে রাত্রের গভীরে অতর্কিত হামলা করে তারা আমাদের সাথী ভাইদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। একটা কথা সাতপন্থীদের কাছ থেকে এসেছে, সেটা হলো উলামায়ে কেরাম নাকি তাবলীগ করে না। আমি বলতে চাই, কোন সন্তান যদি বাপকে অস্বীকার করে সেই সন্তানের পরিচয় কি? সেই সন্তানের পরিচয় হলো জারজ। যে বাপকে পরিচয় দিতে চায় না তার পরিচয় হলো জারজ। আমরা বলতে চাই, এই তাবলীগের গুড়া হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমরা হলাম রাসূলের উত্তরসূরি, কথা ঠিক কিনা? অতএব তাবলীগ হলো উলামায়ে কেরামদের। আমরা তোমাদেরকে কিছু সময়ের জন্য সুযোগ দিয়েছিলাম, সেই সুযোগের সদ্ব্যবহার করে তোমরা আমাদের উপরে আক্রমণ করেছো। তোমাদেরকে এই বাংলার জমিনে তাবলীগের নামে কোন সন্ত্রাস করতে আর দেওয়া হবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন এই ছাত্রপন্থীদের তাদের সম্পর্ক হলো মুসাদের সঙ্গে, তাদের সম্পর্ক হলো ভারতের রর সঙ্গে। ফেসবুকে দেখেছেন এই ছাত্রপন্থীদের কিছু নেতা, তারা তাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করে তারা রাত্রের গভীরে আমাদের উলামায়ে কেরামদের উপরে তারা আক্রমণ করেছে, আমাদেরকে শহীদ করেছে, কথা ঠিক কিনা? আমি আমাদের বাংলাদেশের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাহেবের কাছে বলতে চাই, এই জারজ সন্তানদের পবিত্র তাবলীগের আর কোনো কাজ করতে বাংলাদেশে দেওয়া হবে না। কাছে দাবি রাখলাম, আমি এবং যারা হত্যা করেছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলায়ে এদের সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এই কুষ্টিয়া হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে এবং তাবলীগী ভাইদের পক্ষ থেকে, কুষ্টিয়া উলামা পরিষদের পক্ষ থেকে, কুষ্টিয়া ইমাম পরিষদের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি, যদি তাদেরকে শাস্তির আওতায়